আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, 9 জন টেটাবিদ্ধ সহ আহত 20। মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল 6টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের 9 জন টেটাবিদ্ধ সহ 20 জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের 20 নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব আহত হন। এ সময় 4টি বাড়িঘর ভাঙচুর হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল 6টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল 9টা পর্যন্ত। আমি কি অপরাধী? আপনার গাড়ি ভাঙছে কাটায় পুলিশে? হ্যাঁ, পুলিশে কোন পুলিশ? এই পুলিশ গেলে কেন? এই ভিতরে নিয়ে সাইড দিছে এক গাড়ি দিয়ে। আমার গাড়িটা কেন ভাঙবে? দেখাইতেছি না, রক্ত বাইরে গেছে। এই যে সব রক্ত। এখানে তো ওসি সবাই ছিল। সবাই ছিল এখানে, সবাই ছিল। আমার গাড়িটা এখানে সাইড দিছে, এক ডরে। খালি গাড়ি, আমার গাড়ির মধ্যে কোনো যাত্রী নাই। হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে 25 রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে দৈনিক মানব কণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিন সালমান সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গেলে সিরাজদিখান থানার পুলিশের অতর্কিত হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব চান্দেরচর গ্রামের কামিজউদ্দিন কামো ও একই এলাকার কালাইচান মাধববরের সমর্থকদের মধ্যে ফজলি জমির মাটি কাটার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল 6টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর আগে গত 21 জন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে 4 জন টেটাবিদ্ধ সহ 10 জন আহত হন। বালুচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছে। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে। বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি। সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আনিসুর রহমান রলেন, PIB 71 টিভি, মুন্সিগঞ্জ।